নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সুন্দর এক সকালে আপনারা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। আপনারা সবাই ভালোই আছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এই আশা করি আর কি। তো যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে এখন তো বাড়ি ঘর আওলা জাওলা, তো অনেক কাজকর্ম করলাম। আমি গতকালকে যে পাইপগুলা যে 2-3 জনে মিলাই উঠাইছিলাম, তো এই পাইপগুলা সকালবেলা ময়লা জমে আসিন। আর একটা পাইপ আছে মুখের দ্বারে, এটার মধ্যে এই যে কয়েকদিন ধরে বালু চালুর কাজ টাজ করা হয়েছে, তো ভিতরে বালু ঢুকছে, এটাও একটু উড়ায় সাপটাপ করুন লাগবো। গাছের জোরে আটকে গেছে আর কি, অনেক মাত্র মানে ফাটান, মানে এটা কাটটা দেখুন লাগবো ভিতরে কি আছে না আছে আর কি। তো যাই হোক, আজকে মিস্ত্রি বাইরে লইয়া এই কাজগুলা করবাম। আর লাকড়ি রাখার জন্য আমার তো কোনো জায়গা নাই, তো আমি আমার যে বাড়ির পুরান টিনগুলো আছে চালের উপরে, তো এইগুলার লাগে আর কি ওই আমার যে খালি জায়গাটা দেখছেন আপনারা আমার ঘরের পাশে, তো এনে একটা আর কি আমি রান্নাঘরের মতো আর কি করার, যাতে বর্ষাকালে যাতে আমার ঘরের ভিতরে মানে রান্না না করে আমি যাতে এনে রান্নাটা করতে পারি আর কি, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি একটু সাশ্রয় পাই। আমার লাকড়ি টাকড়ি যা আছে এটি একটু মনে করেন যে ভালো থাকবো আর কি। অনেক সময় দেখা গেছে যে গাছগাছালির লাকড়ি পাতা টাতা এইগুলো আইনা মনে করেন যে রান্নাঘরের ভিতরে রাখলে বর্ষাকালে কিন্তু আপনার এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় আর কি। মনে করেন একটা গ্যাসের দাম বর্ষাকালে তাহে 1400-1500 টাকা, কারণ আমি যদি লাকড়ি দেয়া রাঁধতে পারি তাহলে তো আমার 1500 টাকা সেভ হইল। এখন মনে করেন আমরা তো বর্তমান দ্রব্যমূল্য সব কিছুরই দাম ঊর্ধ্বগতির দিকে। বাড়ির কাজ কোন যদি যে কাজটা আগে 50,000 টাকা দিয়ে সারা যাইতো, এখন এই কাজটা আপনার 1 লক্ষ টাকা লাগে। লেবারের দাম বেশি, রডের দাম বেশি, সিমেন্টের দাম বেশি, সব কিছুরই দাম বেশি। তা আগের তুলনায় এখন অনেক বেশি। বাড়িঘর এখন নতুন করিয়া মনে করেন যে একজন করতে সাহস পায় না, কারণ যে বাজেট নিয়ে একটা আশা থাকে, এই বাজেট নিয়ে নামলে পরে সিটাও হয় না, কিছুই হয় না। তো যাই হোক, আমি যেহেতু আমার ঘরের কাজটা নিয়ে নামছি, আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি আমার কাজটা মানে আস্তে ধীরে যাতে আমি সুন্দরভাবে যাতে নামাইতে পারি আর কি। এমন মনে করেন যে কোনো কাজ যদি আপনার সাথে করা হয় তাহলেই একটা, আর যদি কিছু কাজ মানে রাখিয়ে দেওয়া হয় যে আমি কয়দিন পরে করবাম, তাহলে এই কাজগুলো কিন্তু হেলা আলসির মধ্যে থাকে যায়, পরে কিন্তু সুন্দরভাবে এই কাজগুলো হয় না। আমি চেষ্টা করতেছি, আমার মিস্ত্রি বাড়ি অবশ্য খুব ভালো আছে, সে মনে করুন যে আমার তো অনেক পুরানা ঘর যেন ফাটা ছিঁড়া আছে, এগুলোর মধ্যে একটু সিমেন্ট দিয়া প্রলেপ দিয়া দিতেছে। যাই হোক, সে যথেষ্ট পরিমাণে আমার জন্য করতেছে। এখন সকাল থেকে আপনার কাজ কাম শেষ করলাম, এখন আবার আজকে মিস্ত্রি ভাই যে আমার যে রান্নাঘরের জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটু মানে আর আজকে ড্রেনটা করুন লাগবো আর কি। আমি আপনার দেখাইতেছি, এই যে ড্রেনটা দেখতেছেন, এই যে এটা কিন্তু গর্তটা কম আর কি। ওই যে এটা যেরকম গর্ত হয়ে আইতেছে এরকম গর্ত হইয়া তারপরে আপনার ওই পাগারের মধ্যে যাইব। তো মালিকের কথা হইলে তুমি 5 মাটির নিচে দিয়ে নিবা, 5 যাতে মাটির উপরে যাতে বাইসা না থাকে। আমি গাছগাছালি লাগাই, আমি এটা সেটা এই আর কি মালিকের কমপ্লেন যেটা করছে আর কি। কারণ আমার নিজের বলতে আমার ঘরের জায়গাটুকু যতটুকু, আর এই যে এদিক দিয়ে মানে এদিকে আপনার 3-4 হাত জায়গা আছে, বা হ্যাঁ 3-4 হাত, 4 হাত 4.5 হাতের মতো জায়গা আছে, এইটুকুই আর কি আমার জায়গা। আর তার বাইরে আমার কিন্তু কোনো জায়গা নাই আর কি, তার বাইরে আমার কোনো জায়গাই নেই। তো যেহেতু জায়গা নাই, অন্যের জায়গা ফালাইলে তো মনে করেন যে অন্য যেভাবে বলে আমার তো এইভাবেই যাইতে হইব, এছাড়া তো আমার কোনো বিকল্প রাস্তা নাই, যেহেতু জায়গাটা আমার না। তো আজকে সকালবেলা আপনার পাইপগুলা ধুইয়া, পিভিসি পাইপ ধুইয়া আপনার পরিষ্কার করে রাখছি ভিতরটা। আর এই যে এই জায়গাগুলো একটু কোদাল দিয়ে কাটতে আস্তে আস্তে সমান করিয়া দিতে হইব আর কি। ওয়ালের কাজও তো মোটামুটি কমপ্লিট, আস্তে আস্তে। এই যে লাকড়ি টাকড়ি এলোমেলো অবস্থায় আছে, তো উনি না করছে আর কি যে এন থেকে সরানোর কথা আর কি। তো আমরা আস্তে আস্তে এন থেকে সরাইয়া আমার নিজের জায়গার মধ্যে আমি একটা ছোট্ট ঘর বানায় এনে রাখবো আর কি।
তবে এদিকে ইঁদুরে অত্যাচার করে বেশি, তো আমার কিছু ইট এবং ওই বাড়ছে আর কি, ওই আদলা আছে না, ওয়াল ভাঙছি যে এটার আদলা, তো এইগুলা শুকরি করে পরে এইগুলার উপরে ব্যবহার করবো আমার কি, আর নাহলে ইঁদুরে অত্যাচার করব। আপনারা দেখেন ওই যে এনে একটা গর্ত, ওই যে এদিকে একটা গর্ত আছে, আবার এদিকে একটা গর্ত আছে, তো এই গর্তগুলা কিন্তু ইঁদুরের। তা আমি মনে করেন যে একটা জিনিস তো শান্তি পাইতাম না আর কি। তো এই কারণে এই জায়গাটাও আমার যে রাবিশ টাবিশ আছে এগুলা দিয়া আস্তে আস্তে আর কি এগুলা ঢালাই হয়ে যাইব। মাটিটা আজকে সমান করিয়া পরে আস্তে ধীরে মনে করুন যে, আর মানে আগামীকাল আপনার মানে আমার যে উপরের সালের যে ওয়াল্ডিংয়ের যে মিস্ত্রি আছে, অ্যাঙ্গেলের মিস্ত্রি, এই অ্যাঙ্গেলের মিস্ত্রির সাথে কথাটা তো কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাঙ্গেলের মিস্ত্রি আপনার মানে আগামীকাল থেকে মানে তারে অ্যাঙ্গেল আইনে দিয়াম, কালকে থেকে নিচ থেকে খাঁচা টাচা বানাইয়া আস্তে আস্তে থয়ে দিব। আর নাহলে দেখা গেছে যে কালকে যদি আমি মালটা আনি আর মিস্ত্রি যদি কালকে আয় পরে তেলে যেমন রাত্রেবেলা আমার পাহারা দেওয়ান লাগতো না আর কি, যদি কেসগুলো বানায় থয়ে দেয় তাহলে মনে করেন যে আমি কেসের সাথে তালা মারিয়ে থয়ে দিতে পারবো একটা গাছের সাথে। আর যদি আপনার লম্বা তাহে অ্যাঙ্গেলগুলা তাহলে আমার রাত্রেবেলা পাহারা দেওয়ান লাগবো আর কি। তো এই অবস্থা, কাল থেকে উপরের কাজের মিস্ত্রি আইব, খুব টেনশনে দিনগুলা পার হইতেছে আর কি কাজগুলা নিয়ে। আপনারা একটু আশীর্বাদ করেন আমার লাগিয়া, দোয়া করেন আমার লাগিয়া। মনে করেন এই সমস্ত কাজ তো করতে গেলে আসলে যারা ঘরের কাজ করেন তারা জানেন কি পরিমাণ কষ্ট যে হয়। যাই হোক, দিন শেষে একটা কথাই বলি, ভগবান তুমি আমারে ধৈর্য দাও, শক্তি দাও, মনে বল দাও, আর ধৈর্য নেই আমার পাশে আছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনারা সবাই আমার পাশে থাকেন। আমাদের বড় ভাইসা এখন ঘাস কাটা যাচ্ছে আর কি। বড় ভাইসা তা গাঙ্গের পাড়ে যাইতেন না, নদীর পাড়ে যাবেন না। কালকে এনে যে এটি ফরা আসিন এটি লয়ে কিন্তু ফ্যান ফ্যান করছে। শুনছস পরে কইছেন কিছু? হ্যাঁ নাইলে দিতাম না পরে। হ্যাঁ সাপ করছে ইয়ে দিয়ে, ঝাড়ু দিয়ে নখ দেয় রাই, এটি সাপ করন লাগে। এদিকে বন্যা এবার তো কাটলে 1 বছর লাগবো। হ্যাঁ হ্যাঁ গেছে আমরা মেস্তরি ভাই ওকে সিরিয়ে বিরিয়ে আইতাছে আর কি, হিলা বিরাট ব্যস্ত। এই যে ভিডিও তো না আপনি জামা টামা ঠিক করে আমাইতে আপনি তুমি আওলা জাওলা লাগাই দিছ। হ্যাঁ 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 কিতা কয় কেলা বড় ভাইসা যেটাই হয়েছে না হয়েছে আপনি এলাকান কি এন ঘাস কাটা লাগি ওর ভাই কিয় যাইতেন না রাস্তা যাইতেন না ইন্দে কিতা এটি বোনাস। সবাই আস্তে আস্তে যাইতেছে, মিস্ত্রিরা আয়া করছে। হ্যাঁ হ্যাঁ এটি সরাই এলাম আমি। দুইটা রাখবো, এটা এটা দিয়ে গান শুনে দেবো, ডিজে গান।
শক্ত আছে হ্যাঁ বিরাট সার আছে সব গাছটা হ্যাঁ হেবে গাছ দুইটা গেছে এদিক দিয়ে হচ্ছে এই গাছ আবার আইতাছে আমি তো ভাবছিলাম যে ট্যাঙ্কিটার উঠেনি করে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে সীমা দুপুরবেলা আপনার জলপাই ভর্তা করতেছে আর কি মিস্ত্রি ভাইরা করতেছে জলপাই ভর্তা খাই আর সবাই মিলে রোদ্রটা উঠছে তো জলপাই ভর্তাটা খাইতে আবার ভালো লাগবে হ্যাঁ সিঁড়ি দিয়েছে আমরা এখন ফোন কেন যে হ্যাঁ কাই না জল ভাই একটু ফান খাইবেন মিটিও খাইব মিটু খাই এলো খাও পিটু সুখা এই টিটু খাইতাছে এই সুখা রে সুখা সুখা জল বই বত্তা খাইলাই এ অজিত লাল রে হ্যাঁ এই তো রিস্তা হ্যাঁ খাই যা কারল গাছের পাতা আছে না 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 খাইয়া দে হচ্ছে না
দিয়া লাই হ্যাঁ হ্যাঁ দাও আরে ডাক দাও চলো ব্যবস্থা করে দাও কাকুর ভাতের মধ্যে থাক আলু ভাত লইও না শুকা লাগে শুকা একটু শুকা তো শুকা তো না ডায়াবেটিস না এই ঠিক আছে ডায়াবেটিস নিয়ে থাকবো এই জল ফুলি আবার ভালো আছে হ্যাঁ ভালো আছে আড়াইলা ওই অত মিষ্টি দিলে ভালো লাগবে না বাসা যে মা না আমি খাই না আমার মা হইলে যে খুশি হতো হ্যাঁ হ্যাঁ কি কয় না কয় না কইছি এমনিতে তোলার দরকার না তাহলে আমি একটা লুক লইয়া তুলন লাগতো না হচ্ছে আচ্ছা বসলে তৈলি এটা কি শুরু একবারে শুরু হতো না হ্যাঁ না ঠিক আছে বলছি এটা কি একবারে শুরু হয়ে যাবো চল ভাই আমার মাথার উপরে লাইটেন যে কি কয় টয়লেট কিনবো হ্যাঁ টয়লেট কিনবো তোমার ওই মাথাটা খুব দাও খুব দাও ভাজত কলক দিতে আছে সজলদা এই গাছের মোড়াটা এটা লাগি তো সমস্যাটা গাছের মোড়া লাগে मारी जाए लगे पूरा ना राती के दिया और फ्लोटा डाल रहे अब गुड़ कलर मारे बोले जाइए कैसे तो ये लोग आ जाएगा तो बाहर गया कोई कोई চুলি কালার করতেছে क्या ना क्या আছে चले गो না হ্যাঁ কে তো কই ইচ্ছা নেই এটা কালা মিশি হয়ে গেল आनु दिन रे ইচ্ছা গেলে দিতে তুমি তাহলে আমার দেও একটু আগে পরে আমি তোমার দিয়ে আমি মাথাটা দিয়ে দিয়ে লই অনেক একটা বাছুর হয়েছে গো দেবান কই দেখিয়া ঢুকিও রে দায়িত্ব বাছুর টিয়া নিয়ে এসে আপনার নিয়ম মানে যে কাজ সে করে আর আমরা ভাই ভালো আচ্ছা আমবো কাল করে এলাম না রুটি আমার লাগে মনে হয় রুটি খাইবাই রুটি খাইবেন দুপুরে রুটি খাইবা তাহলে রুটি খাই থাকতারবো না না
বাতি রান্না লাগবে একটা খাই দিস কাম করবো একাদশী করে যেমন আমাদের রোজা আমরা পরিবারের সবাই তো রাখি না হ্যাঁ এই যে বড় হ্যাঁ এটা রবি মামারে লইয়া দেওয়ান লাগবো, এটা ওখানে হইতো না। জল পাইছা তো ওখানের 20 2 নাম্বার করে আলছে। এখন মানুষের দিল মনে যদি 20 এখন মনে ফটো মনে না এই সামনে কথাটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র খাইতে বইলাম, তো আজকে এমনিতেই লেট হয়ে গেছে গা। আজকে কালকে খুব সকালবেলা মিস্ত্রি আইব আর কি, তো মাত্র ফোন দিছে। তো আজকে মনে হয় যে আমি দোকানে যাইতে পারতাম না, মালা আনানো লাগবো আর কি মন মস থেকে গিয়ে। তো আমি আর আমার ভাইরা এখন দিলে ভাত খাইয়া পরে আর কি আমি আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।